স্বস্তিক মুখার্জিকে খুনের অভিযোগে গীতা এবং সাত্ত্বিক মুখার্জি কিন্তু অভিযুক্ত হয়েছে এবং আজকের পর্বে দেখা যাচ্ছে যে গীতা, মেহেক মুখার্জি এবং পদ্ম কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছে এবং আজকে তাদেরকে কিছু কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনগুলো কি করা হয়েছে আজকে তোমাদের আপডেট ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। তো অগ্নিজিৎ মুখার্জি গীতাকে কিন্তু প্রশ্ন করেছে যে সে সাত্ত্বিককে ভালোবাসে কিনা, স্বস্তিকের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা, তার নাম কি এবং সেদিনে ঘটনায় কি ঘটেছে এবং সে গুন্ডাকে হায়ার করে নিয়ে এসে স্বস্তিক মুখার্জিকে মার্ডার করার পরিকল্পনা করেছে, এগুলো কিন্তু কোশ্চেন করেছে এবং সেখানে কিন্তু গীতা উত্তর দিয়েছে এবং সেখানে গীতা কিন্তু বলে যে হ্যাঁ, তার সঙ্গে স্বস্তিকের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, শুধু সিঁদুরদান পর্বটা বাকি আছে এবং সিঁদুরটা পরানোর জন্যই কিন্তু স্বস্তিক সেদিন আসছিল এবং সেদিনকে হঠাৎ করেই যে তাকে মারধরের কথাটা শুনেই কিন্তু গীতা কিন্তু ছুটে গিয়ে তাকে বাঁচানোর উদ্দেশ্যে যায় এবং গীতাকে বাঁচাতে গিয়ে কিন্তু স্বস্তিক গীতা মাথা পেতে দেয় এবং ধারালো ছুরির আঘাতে কিন্তু স্বস্তিকের মানে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং স্বস্তিক কিন্তু হসপিটালে ভর্তি হয়, কিন্তু সেটা কিন্তু কিছুতেই মানতে নারাজ অগ্নিজিৎ মুখার্জি। এরপর কিন্তু আসে পদ্মকেও কিন্তু সেম কোশ্চেনটা করা হয় যে গীতাকে কীরকম চিনে, গীতাকে কতদিন ধরে চিনে, গীতাকে সম্মান করে কিনা এবং সেদিনকে কি হয়েছিল সেটার কিন্তু পদ্মর কাছ থেকে অগ্নিজিৎ মুখার্জি জানতে চায় এবং পদ্ম কিন্তু সরাসরি বলে যেটা ও শুনেছে নিজের কানে যে এরকম উকিল দিদিমণি কিন্তু ভীষণ ভালো, উকিল দিদিমণি এরকম করতে পারে না এবং উকিল দিদিমণির নামে কিন্তু তারা এরকম বলছিল যে সাত্ত্বিক এবং উকিল দিদিমণি মিলেই স্বস্তিক মুখার্জিকে মারার জন্য পাঠিয়েছে এবং তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছে স্বস্তিক মুখার্জি, ওই জন্যই কিন্তু গুন্ডাতে মেরেছে, এই রকমই সে শুনেছে। তো এরপর কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে দেখলেন তিকোন প্রেমের চক্করে স্বস্তিক মুখার্জি আজকে মরতে বসেছে, তাই বলে গীতার দিকে কিন্তু মানে দোষের তীরটা ছুড়ে দিয়েছে। এরপর কিন্তু আসে মেহেক মুখার্জি এবং মেহেক মুখার্জিকে কিন্তু গীতা কিছু কোশ্চেন জিজ্ঞেস করে এবং পদ্মকেও কিছু কোশ্চেন জিজ্ঞেস করে। পদ্মকে গীতা বলে যে সেদিনকে কি ঘটনাটা ঘটেছিল এবং তারপরে কিন্তু পদ্ম বলে যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল এবং তারপরে কিন্তু উকিল দিদিমণি সেই মানে আওয়াজ মানে শুনেই সেসব শুনে কিন্তু উকিল দিদিমণি চলে আসে এবং স্বস্তিক দাদাবাবুকে কিন্তু বাঁচাতে চায় এবং স্বস্তিক দাদাবাবু যখন দেখে যে উকিল দিদিমণিরকে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করছে, তখন কিন্তু স্বস্তিক দাদাবাবু উকিল দিদিমণিকে বাঁচানোর জন্য নিজে মানে আঘাতটা লাগে এবং নিজে কিন্তু গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় এবং তখন কিন্তু উকিল দিদিমণি স্বস্তিক দাদাবাবুকে হসপিটালে নিয়ে যায় এবং মেহেকও কিন্তু এইটা মানে বলে যে সে কি শুনেছে না শুনেছে এবং যখন গীতা বলে যে মানে এরকম যে তার ছোটো বৌদি যদি এতই দুশ্চরিত্র মেয়ে হয়, এত যদি মানে অন্য কাউকে ভালোবাসে, তাহলে তাকে বরণ করার জন্য কেন সবাই অপেক্ষা করে বসেছিল এবং কেনই বা মেহেক গীতার বাড়িতে সেদিনকে ছিল। তো মেহেক কিন্তু সরাসরি বলে যে সব মিথ্যে, আমার ছোটো বৌদি এরকম করতে পারেন এবং ছোটো বৌদি আমার ছোটদাকে যথেষ্ট ভালোবাসে আর এবং সাত্ত্বিকের সঙ্গেও কিন্তু ছোটো বৌদির কোনো সম্পর্ক নেই, সাত্ত্বিক দাদার সঙ্গেও কোনো সম্পর্ক নেই, গীতা এরকম করতেই পারে না, ছোটো বৌদি এরকম করতেই পারে না। তো সেই সব শুনে কিন্তু বলে এবং তারপরে বলে যে হ্যাঁ, গীতার কিন্তু স্বাস্থ্যমঠে বিয়ে হয়েছে শুধুমাত্র সিঁদুরদান বাদে, সিঁদুরদান ছাড়া কি বিবাহিত বলা যায় না। এইসব শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে কোর্ট কিন্তু এইসব ফালতু সময় নষ্ট করার জন্য নয়, কোর্টে এইসব বিয়ের ব্যাখ্যা চলবে না, আসল কথায় আসো। তখন কিন্তু গীতা বলে আসল কথাই তো বললাম, আমি তো আসল কোশ্চেনটাই করেছি এবং সেখানে কি এমন ভুল কোশ্চেন করেছি আমি। আর যদি স্বস্তিক মুখার্জি গীতাকে নাই ভালোবাসে, গীতা যদি তার কেউ নাই হয়, তাহলে তাকে বাঁচানোর জন্য কেনই বা মানে গুরুতর অসুস্থ হয় এবং গীতাই বা তাকে কেন বাঁচাবে। কেউ কাউকে ভালোবাসলেই কিন্তু একে অপরকে বাঁচায়, এর থেকে কি প্রমাণ যে স্বস্তিকের সঙ্গে কিন্তু গীতার বিয়ে হয়েছে। এটাই বোঝাতে চাইলো গীতা যে তার সঙ্গে কিন্তু বিয়ে হয়েছে এবং সে কিন্তু স্বস্তিককে মারতে চায়নি। তো আজকের পর্বে কিন্তু এটুকুই দেখানো হয়েছে।